এখন আমি শীতির মোড়ের মেলায় এসেছি এবং শীতির মোড়ের মেলায় এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যেখানে বিভিন্ন যেন মনে হবে জলের তলা দিয়ে যাচ্ছি, সাবমেরিনে আছে মনে হবে। পুরো মনে হবে যেন আমরা সাবমেরিনের মধ্যে দিয়ে যাচ্ছি। চতুর্দিকে শুধু মাছ আর মাছ। খুব যে আমি মাছগুলোকে চিনি এমন নয়, তোমরা চিনতে পারলে বুঝতে পারলে কোন মাছটা কি। আমি বোধহয় দু একটাকে চিনতে পারছি, দু একটা গোল্ড ফিশ রয়েছে, তার সাথে যে আর কি মাছ রয়েছে বলতে পারবো না। যদি তোমরা বুঝতে পারো আমাকে কমেন্ট করে জানিও। এটা নীলাভ আলোর মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি। তবে রাত হয়ে গেছে, এখন ওদের ঘুমানোর সময়, তাই এরা একদম স্ট্যান্ড স্টিল হয়ে গেছে। এই মাছটা কি মরে গেছে নাকি এরকমভাবে জলের তলায় পড়ে গেল যে কি জানি। নাকি ওরা এইভাবেই শোয়, নাকি এইদিকে আর একটা মাছ পড়ে আছে, এটা ওরা ঘুমোচ্ছে নাকি ওরা মরে গেছে কি বুঝতে পারলাম না। ঘরে ঘরে মাছ, তাহলে বোধহয় রাত্রি হয়ে গেছে, ওদের ঘুমানোর সময়। আমরা এসে ওদের বিরক্ত করছি। এটা শীতির মোড়ের শারদীয়া মেলা। দেখো সামনেই দেখতে পাচ্ছ জলপরীদের খেলা দেখতে চলেছি। এইদিকেও অ্যাকোয়ারিয়াম রয়েছে। রাতের বেলা বললে ওরা ঘুমিয়ে পড়েছে। কোথায় মাছ? মারমেডের ল্যাজ দেখা যাচ্ছে। এছাড়া বোধহয় বিশ্রাম নিতে ওপরে উঠেছে। এইটাকে দেখে খাবিও না, এটা বোধহয় মারমেডের ল্যাজ। করে নেমে এসছে। আবার সে ঘুরতে যাচ্ছে।
একটা অর্ডিনারি মেলাতে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করা আর ওকে খাটিয়ে লাভ নেই, বোধহয় অনেক দিন ধরেই মানে অনেকক্ষণ ধরেই এই কাজটা করতে হচ্ছে ওকে। তো এই ছিল মারমেডের খেলা, হয়তো আর কিছুক্ষণ দাঁড়ালেও হয়তো দেখাতো আরো। যাই হোক, মেলাটা দেখো এবার। অনেক রকম রাইডস আছে, অনেক রকম দোকান আছে। একদম আমরা শেষের দিকে খাবারের দোকানের কাছে চলে এসেছি। বাচ্চাদের জন্য নৌকো চড়াও রয়েছে। কেমন লাগলো ভিডিওটা আমাকে একটু কমেন্ট করে জানিও তোমরা।